বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। বাংলা সিনেমার রঙিন নবাব খ্যাত প্রবীর মিত্র, যিনি ঢাকাই চলচ্চিত্রে বহু কালজয়ী সিনেমার মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগে রবিবার প্রয়াত হন এই অভিনেতা। তার মৃত্যুর পর যখন পরিবারের তরফ থেকে জানাজা ও দাফন নিয়ে তথ্য জানানো হয়, তখন অনেকের মনেই প্রশ্ন জাগে তিনি হিন্দু ছিলেন না মুসলমান। কারণ প্রবীর মিত্রকে বেশিরভাগ দর্শক অনুরাগী সহ সিনেমা সংশ্লিষ্টদের কেউ কেউ হিন্দু ধর্মাবলম্বী মনে করতেন। অবশ্য এর পিছনে কারণও আছে। তবে অভিনেতার মৃত্যুর পরে সে বিষয়ে খোলাসা করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। তিনি জানান প্রবীর মিত্র ছিলেন মুসলমান, কিভাবে সে বিষয়টিও জানান তিনি। উনি বিয়ের পরে আমি বললাম না যে উনি মজনু, উনি প্রেম অনেক বছর প্রেম করার পরে যে বিয়ে করেছেন, বিয়ের সময় উনি মুসলমান হয়েছেন। ওনার নাম ছিল হাসান ইমাম, রাইট? এবং তার প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু তার ইসলাম নামে দেখবেন, প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু তার ওইভাবে উনি দীক্ষিত হয়েছেন। এই বিষয়ে আরো স্পষ্টভাবে কথা বলেছেন প্রবীর মিত্রের ছেলে। আজ দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় তার জানাজা। সেখানে প্রবীর মিত্রের ছেলে জানান, বিয়ের পর প্রবীর মিত্র ইসলাম ধর্মের দীক্ষা নিয়ে মুসলমান হন। সবার মধ্যে একটু কনফিউশন আছে, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। আমার বাবা হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন এবং আমার মা একটি মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন, এবং ওনারা যখন বিয়ে করেন, বিয়ে করার সময় আমার বাবা কনভার্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ওনার নাম পরিবর্তন করে হাসান ইমাম রাখেন, মোহাম্মদ হাসান ইমাম। কিন্তু যেহেতু উনি অভিনয় জগতে প্রবীর মিত্র নামেই বেশি পরিচিত ছিলেন, সেই জন্য উনি সবসময় এই নামটাকেই ব্যবহার করতেন। আমার বাবা কনভার্টেড মুসলিম, এই জন্য আমরা ওনাকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছি। কনভার্ট হয়ে ওর মাকে বিয়ে করেছিলেন। প্রবীর মিত্র নিজেও একাধিক সাক্ষাৎকারে বলেছেন, ধর্ম নিয়ে তার কোনো বাড়াবাড়ি নেই। সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউ নাই। পরিবার ও চলচ্চিত্র জগতের সহকর্মীদের শেষ শ্রদ্ধায় প্রবীর মিত্রের জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে আজ। তার অবদান বাংলাদেশের চলচ্চিত্রে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।